নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের টমেটো, আলু আর ডিম দিয়ে একটা লোভনীয় রেসিপি তৈরি করে দেখাবো। গরমের সময় একদম পারফেক্ট রেসিপি, যেটা তোমরা মাছ মাংস কিছু না থাকলে করে নিতে পারো। খুব কম মশলায় তৈরি করেছি। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ডিমের সাইডগুলো একটু কেটে নিয়েছি। আর একটা আলু আমি সিদ্ধ করে 4 ভাগ করে কেটে নিয়েছি। ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে আলু আর ডিমটা দিয়ে দিলাম। আলু আর ডিম একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। পরিমাণে যতটুকু তেল লাগবে, বেশি তেল দিইনি, অল্প পরিমাণ তেল দিয়েই আলু আর ডিমটাকে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। এইবার সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল এবং দিয়ে দিলাম সামান্য কটা গোটা জিরে। জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। কি কি মশলা দিয়েছি তোমরা অবশ্যই দেখেছো। সামান্য কটা জিরে, 3-4টে রসুনের কোয়া, সামান্য আদা আর 4টে শুকনো লঙ্কা। মশলা এটুকুই যাবে। তেলের সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। যতটুকু লাগবে সেই পরিমাপ করে হলুদটা এই টাইমেই অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তো সেই টমেটোটা অ্যাড করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে 1 মিনিট ধরে কষিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করব ভেজে রাখা আলু আর ডিম। আলু, ডিম আর টমেটো মশলার সঙ্গে আরও একবার ভালো করে কষিয়ে নেব। হালকা একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি জল। জলের পরিমাণ একটু বেশি দিচ্ছি, কারণ এই গরমের মধ্যে হালকা ঝোলই ভীষণ ভালো লাগে। আর এইভাবে একবার হলেও রান্না করে দেখো, ভীষণই সুস্বাদু হয়। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল ওঠার জন্য ওয়েট করব। যখন দেখব জলে এইরকম জাল উঠেছে, সেই টাইমে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। এই অবস্থায় কিন্তু ঝোলটা বেশ খানিকটাই রয়েছে। আলুটা যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আর গলানোর কোনো প্রয়োজন নেই। এমনি আলুটা পুরোপুরি সিদ্ধ আলু, তাই খোলা অবস্থায় আরও 2-3 মিনিট জাল করে নিচ্ছি। 2-3 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই অবস্থায় দেখো বেশ খানিকটা ঝোল কমেছে এবং ঝোলের ঘনত্বটা বেশ একটু গাঢ় হয়েছে। তো দেখো পুরোপুরি আমাদের রেসিপি তৈরির দিকে। এবার উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আঁচটাকে অফ করে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনি তুলে আমরা কিন্তু গরম গরম ডিম, আলু, টমেটোর এই ঝোলটা সার্ভ করতে পারি। ভীষণই সুস্বাদু হয় খেতে। একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। এই গরমের জন্য ভীষণই সুস্বাদু এই রেসিপিটি। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। খুব কম মশলায় এত লোভনীয় হয়েছিল খেতে, সে আর বলার নাই। তো বন্ধুরা প্লিজ একবার ট্রাই করো। আর যতটা লোভনীয় দেখতে না হয়েছে, তার থেকে খেতে বেশি ভালো হয়েছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।